সবাই আপনার মতো মানসিকতা নিয়ে চলে না, তাই সবাইকে আপনি এক শ্রেণীতে ফেলে দেবেন না। আপনি এখনই তো নিজে চোখেই দেখলেন উনি আমাকে দিতে চেয়েছেন, কিন্তু আমি ওনাকে নাই করেছি। এরপর সত্যি সত্যি উনি যদি আমাকে কিছু দেনও, সেটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করব না। আমি গরিব দুঃখীদেরকেই দান করে দেব, কারণ তাদের প্রয়োজন আমার প্রয়োজনের থেকে অনেক বেশি। আর সত্যি কথা বলতে কি, আজ আর এসবের কোনো প্রয়োজন নেই আমার। আসছি। এসো 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 এসো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন, ভাইয়ের কাছে আসতে নেই? হ্যাঁ, 100 বার আসতে হচ্ছে। কেন আসতে হবে? তুমি খুব একটা তো আসো না, তাই জন্য বলছি। তো তোমারই বাড়ি, যখন ইচ্ছে তখন আসতো। অদিতি, দাদা এসেছে। হ্যাঁ গো, আপনি? হ্যাঁ, এই থাক 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 মা, থাক। বসুন বসুন দাদা, বসুন। হ্যাঁ, বসি। শঙ্খ নেই? হ্যাঁ আছে তো, দাঁড়াও ডেকে দিচ্ছি। শঙ্খ! অনেকদিন শঙ্কর সঙ্গে দেখা হয়নি, আমিও কদিন ইনস্টিটিউটে যেতে পারিনি। ভেবেছিলাম ফোন করে শঙ্খ খোঁজ টোজ নেবে। আমি ঠিক আছে, থাক থাক থাক। আমি তোমার খোঁজ নিয়েছি, আমি জানি তোমার শরীর খুব একটা ঠিক যাচ্ছে না, ভালো যাচ্ছে না। আমি বিশ্বাস করো তোমার কাছেই যেতাম, আজকে এই বিষয়ে কথা হচ্ছিল, তোমাদের বাড়িতেই যেতাম সবাই মিলে। আসলে আমি এদিকটা যেতে পারিনি, মানে এই কদিন যাওয়া হয়ে ওঠেনি। এত হ্যাপাজেট ছিলাম না, এত প্রবলেমের মধ্যে ছিলাম এই কটা দিন, তাই জন্য। তুমি গেলে না, আমি এলাম। ও, তার মানে তুমি শঙ্খর খোঁজ নিতে এসছো? না না, শঙ্কর সঙ্গে শুধু নয়, তোমাদের কাছেও এসছি। এখন বয়স হচ্ছে তো, ক্রমশ পশ্চিমের দিকে ঢলে পড়ছি। মায়াটা এখন ত্যাগ করতে হবে, আর মায়া নিজেকে জড়াতে চাই না। আগে শঙ্করকে রোজই ফোন করতাম, এখন আর করি না। যেটুকুনি প্লিজ, তুমি এসব আজে বাজে কথা বলো না, এগুলো বলে কোনো লাভ আছে কি? আমি 2 দিন যেতে পারিনি, তোমার এত অভিমান হয়ে গেল? না না না, অভিমান কেন হবে? তোমরা তো ব্যস্ত এখন। হ্যাঁ, আসলে যেটুকুনি আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম, ব্যক্তিগত টানাপোড়েন চলছিল। যেটুকুনি তুমি তো জানতে যে মোহর এই বাড়িতে ছিল না, এই জাস্ট ফিরেছে, তাই এখন আমি অনেকটাই রিল্যাক্সড। আচ্ছা, তুমি এখন রিল্যাক্সড? ওই আমাদের তো আগে কখনো বলনি, এখন জেঠিমণিকে বললে? আসলে নিজের লোকের সঙ্গে কি আর ঝগড়া, অশান্তি, ঝামেলা এসব ভালো লাগে নাকি? আমি তো পারবো না, আমার তো ভালো লাগে না, পারা যায় নাকি? তোমরা যখন বুঝতে পারবে যে তোমার সামনের মানুষটা, অত্যন্ত আপন মানুষগুলো তোমার সাথে দুর্ব্যবহার করছে, থাকতে ভালো লাগছে না, থাকতে চাইছে না, তাকে জোর করে কি করে আটকে রাখবো? তাকে আটকে রাখা সম্ভব নাকি? আমার তো মনে হয় না যে সম্ভব। আমি হয়তো সেই জন্যই ওই সময়তে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, অন্তত আমি তাই মনে করি। ও, তুমি আমার জন্যই মুখ ফিরিয়ে নিয়েছিলে, এই তো? মানে আমি চলে যেতে চেয়েছিলাম তাই জন্য তুমি চাওনি আমি চলে যাই? মানে তুমি মনে মনে চাওনি হয়তো, কিন্তু মুখে বলতে পারোনি, তাই তো? তুমি কখন এলে? না, আমি তো খেয়ালই করিনি। ও, তুমি খেয়াল করনি বলে জেঠুমনিকে আমার নামে এসব কথা বলছো? না না, আমি ওসব নিয়ে কিছু কথা বলছি না, আমি এই পরিস্থিতিটার কথা বলছি। শঙ্খ, আমি কিন্তু তোমার সঙ্গে তর্ক করতে চাই না, কারণ আমাদের মধ্যে সমস্ত তর্ক শেষ হয়ে গেছে। আমি একটা কথা বললে তুমি আরেকটা কথা বলবে, তোমার কাছেও যুক্তি আছে, আমার কাছেও যুক্তি আছে, অতএব এই কথার মধ্যেই আমি যেতে চাই না। আমার এই কথাটা মনে হয়।
তোমার কাছে কেউ যদি মুক্তি পেতে চায় তাকে মুক্তি দেওয়াই উচিত, পথ আগলে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আজ আমার এই বৃদ্ধ বয়সে এই রিয়েলাইজেশনটা হয়েছে। তো একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের ব্যাপারে কথা বলছি না, ওভারঅল এই কথাটা বলছি। ম্যামও একটা কথা ঠিকই বলে, কোনো তৃতীয় ব্যক্তি এসে দুজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারেন না, যদি সেই দুজন মানুষ ঠিক থাকে। তোমাদের দুজনের সংসারে এই যে খানিকটা এলোমেলো হয়েছে সেটা আমার জন্যই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মোহর। জেঠুমনি, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আপনি কি এসব কি কথা বলছেন? কেনই বা বলছেন? ওই যে আমি যে বললাম, ম্যাম একদম ঠিক কথাই বলেছেন। যদি দুজন মানুষ নিজেরা ঠিক থাকে, কোনো তৃতীয় শক্তি কিংবা কোনো তৃতীয় ব্যক্তি তাদের সম্পর্ক নষ্ট করতে পারে না। এই যে আমাদের শেষ গন্ডগোলটা হলো, তাতে তো আপনাদের কারোর হাত ছিল না, তবুও কিন্তু গন্ডগোলটা হয়েছে। তবুও কিন্তু আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তবুও কিন্তু শঙ্খ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিংবা আমি মানাতে পারিনি। যাই হোক না কেন, আপনাদের তো তাতে কোনো হাত ছিল না জেঠুমনি। তাহলে আপনি কেন ক্ষমা চাইছেন? প্লিজ, আপনি এসবের জন্য ক্ষমা চাইবেন না। আচ্ছা দাদা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি জেঠুমনি, তুমি রেগুলার চেক আপ করো তো? তোমার লাস্ট কবে চেক আপ হয়েছে বলো তো? তোমার কি মনে হয়েছে আমার শরীর খারাপ হয়েছে বলে আমি ভয় পেয়েছি? পরপারে চলে যাবার ভয় পেয়েছি? জেঠুমনি কি বলছে সব? মোর মোর একটু দেখি। জেঠুমনি এরকম কেন বলছো তুমি? প্লিজ বসো, বসো বসো বলছি। আচ্ছা, তুমি এই ধরনের কথা কেন বলছো? তোমার কিচ্ছু হবে না জেঠুমনি, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে তোমাকে দেখবো, সুস্থ রাখার চেষ্টা করব। আরে তুমি আমাদের পিলার জেঠুমনি, এই ফ্যামিলি, এই সংসারটার পিলার। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কারোর। তোমার কিচ্ছু হবে না জেঠুমনি। আচ্ছা, তোমার কি মনে হয় যে যে এই কদিন আমি ওই বাড়িতে যেতে পারিনি তার মানে আমি তোমার কোনো খোঁজ খবর রাখিনি? তোমাকে আমি চোখের বাইরে রেখেছি? না, আমি সব জানি, আমি সব খোঁজ নিয়েছি। শোনো, আমি কিন্তু অবিলম্বে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি বলে দিলাম। আমাকে একটা ব্যাপারে শান্তি দিতে পারো? বলো না, কি ব্যাপার বলো, আমাকে বলো। বর্দা, যদি আমাদের হাতে থাকে আর যদি আমার ভূমিকা থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, বলুন আপনি। নিশ্চয়ই তোমাদের ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকা আছে। একজন বেঁকে বসে থাকলে কাজটা হবে না। কি জেঠুমনি, আপনার ভালোর জন্য কিন্তু আমরা সবকিছু করতে পারি। আপনার উপর আমাদের কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। আপনি তো জানেন শঙ্খ আপনাকে কতটা ভালোবাসে। আপনি ভালো থাকলে শঙ্খও ভালো থাকে। হ্যাঁ, ঠিক তাই। শঙ্খই আমাকে সন্তান চোখ দিয়েছে। আমার ছেলেটা তো মানুষ হলো না, অপদার্থ অক্ষম ছেলে তৈরি হয়েছে একটা। শঙ্খকে ঘিরেই আমি চিরকাল স্বপ্ন দেখেছি। দাদা তুমি বলো না একবার, তুমি যা বলবে আমরা তাই করব। না না, আগে থেকে কিছু বলো না, আগে শুনে নিয়ে তারপরে বলো। আমি তো জানি ও বাড়িতে থাকতে তোমাদের সবারই খুব অসুবিধা হবে, তবু নিজেরা যদি ঠিক থাকো তাহলে বাইরের কেউ কোনো অসুবিধা করতে পারে না। আমি তো চাই আমি যতদিন বেঁচে আছি তোমরা সবাই মিলে ও বাড়িতেই থাকো। বাড়িটা তো তোমাদেরই, তোমাদের জন্যই তো বাড়িটা বানিয়েছি। আমি তো আমার নিজের জন্য ও বাড়িটা বানাইনি, সবাই মিলে একসঙ্গে ওই বাড়িতে থাকবো সেই জন্যই তো বাড়িটা বানিয়েছি। বাড়িটা আজকাল
বড্ড ফাঁকা ফাঁকা লাগে, বড় অন্ধকার মনে হয়, মনে হয় কোথাও কোনো আলো নেই। ও বাড়িতে থাকাটা আমার পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে, থাকতে পারছি না ওই বাড়িতে। তোমরা যদি একান্ত বাড়িতে যেতে না চাও তাহলে ও বাড়ি ছেড়ে আমি নয় অন্য কোথাও চলে যাবো।